আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 19 তারিখ রবিবার, দিনে রাতে যে কোনো সময় আজকের ভিডিওটি দেখছেন। নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 5 বার পাঠ করুন। জীবনের যৌবনের শক্তিশালী জটিল কঠিন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটা গুনাহ আল্লাহ পাক আমল নামায় রাখবেন না। প্রিয় মা বোনেরা আমার, আমরা জীবনে অনেক পাপ করেছি। গুনাহ ছাড়া, পাপ ছাড়া বর্তমানে দুনিয়াতে কোনো মানুষ নাই। নারী বলেন পুরুষ বলেন, সবারই পাপ আছে। এজন্য আমাদের উচিত বেশি বেশি ইস্তিগফার পড়া, গুনাহ মাফের দোয়া পড়া, খাঁটি তওবা আল্লাহর কাছে বেশি বেশি করা। জীবনে আমরা যত পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দিবেন। এই চোখ দ্বারা যত গুনাহ করলাম, ও মা বোনেরা, যত নাটক, টিভি, সিনেমা দেখে দেখে চোখ দ্বারা যত পাপ কামিয়েছেন, আজকের দোয়াটি যদি মন থেকে পড়েন, চোখের পাপ সব মাফ হয়ে যাবে। জবানে যত পাপ করেছেন আমার প্রিয় দিনী ভাই ও বোন, গাল মন্দ, গীবত, শেকায়াত, পরনিন্দা, চুগলখুরি, যত ধরনের পাপ হয়েছে জবান দ্বারা, সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। অন্তরে যত পাপের পরিকল্পনা করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন। আজকে রবিবার, মুহররম মাসের 19 তারিখ, তওবার দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে। আল্লাহ পাক কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছেন, বান্দা ও বান্দা, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, রিজিক দিব। সম্মান চাও, সম্মান দিব। বিপদ থেকে মুক্তি দিব। অসুস্থ হয়ে থাকলে সুস্থতা চাও, সুস্থতা দান করব। ঋণ থেকে মুক্তি দান করব। রিজিক দিয়ে ধনী বানিয়ে দিব। সন্তান নাই, সন্তান দিব। আমি আল্লাহর কাছে আজকে যা চাইবা, আল্লাহ পাক বলেন তোমাদেরকে তাই দেওয়া হবে। প্রিয় মা বোনেরা, আজকে আমলটি করার আগে, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে, প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন। নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও,
আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অজুটা শেষ করার পর জায়নামাজটা বিছাবেন, কিবলামুখী হয়ে বসে যাবেন, আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে বসে প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী যিনি আমাদেরকে হাসরের ময়দানে শাফায়াত করবেন, আমাদের নবীজির উপর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে প্রথমে আমরা 7 বার দুরূদ শরীফ পড়ব। এই দুরূদ নবীজির রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছে দিবেন, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। এই দুরূদ শরীফটি একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, অমুসলিম ভাইরা ভালো করে শুনুন। প্রথমে দুরূদ শরীফটি মুহাব্বতের সাথে পড়বেন আমার মা বোনেরা, 7 বার আমি যেভাবে পড়ি আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে পড়বেন, অথবা মনোযোগ দিয়ে শুনলেও হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি 5 বার পাঠ করবেন, যদি পারেন 7 বার পড়বেন বা 5 বার পড়বেন। প্রিয় মা বোনের আমার, এই দুরূদ শরীফটি পড়ার পর তারপর 5 বার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে পাঠ করবেন। 5 বার সব গুনাহ মাফ হয়ে যাবে। এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে খাঁটি মনে তওবা করে নিব। আসুন আমরা তওবাটা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহ মালিক, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। মালিক, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, জীবনের সব পাপ আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আমরা আমাদের গুনাহের জন্য লজ্জিত, অনুতপ্ত। আল্লাহ, আমরা ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না গো মালিক। আপনি মেহেরবানি করেই আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি দিলে তওবা করে নিলাম। আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পড়ে নেই। নবীজির শেখানো শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পড়ুন আমার সাথে। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত
التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পড়ে নিলাম। এখন আমরা যে দোয়াটি পড়ব, নবীজি বলছেন উম্মত তোমরা এই দোয়াটি পড়ো, তোমাদের যত পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, ঋণগ্রস্ত আছো, ঋণ থেকে মুক্তি পাবে, বিপদ থেকে মুক্তি পাবে, পরিবার থেকে, সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, দরিদ্রতা দূর হবে, আয় রুজিতে, কামাই রুজিতে বরকত হবে, টাকা পয়সা ধন দৌলত আল্লাহ এত পরিমাণে দিবেন আপনি ধনী হয়ে যাবেন। দোয়াটি আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আরেকবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। নবীজি বলছেন উম্মত এই দোয়াটি পড়ো, এটা ইসমে আজম। এটি পড়লে নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম এই দোয়াটি ইসমে আজম, এই দোয়া পড়লে দোয়া কবুল হবেই হবে, আল্লাহ একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। এই ইসমে আজম দোয়াটি একবার পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া তাওবা ইস্তিগফার আমলগুলো করে নিলাম। এখন আসুন আমরা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করি, মুনাজাত করি। সব দোয়া যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। সকলে মুনাজাতে হাত তুলুন, মুনাজাতে শরীক হন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ও আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, চাঁদ সূরজের মালিক, যা কিছু আমরা দেখি না দেখি সব কিছুর মালিক আল্লাহ, আপনি সর্বশক্তিমান দয়ালু আল্লাহ। আল্লাহ আমরা দুর্বল, আল্লাহ আমরা গুনাহগার, আপনার দরবারে হাত তুলে দিয়েছি গো মালিক রব্বুল আলামিন। আপনি মেহেরবানি করে দয়া করে আজকে মুহররম মাসের 19 তারিখ, আজকে রবিবার, তাওবা ইস্তিগফার দোয়া মুনাজাত আমল যা কিছু করেছি আপনি মেহেরবানি করে আপনার দরবারে কবুল করে নেন রব্বুল আলামিন। আমরা আপনার বান্দা, আপনার গোলাম, আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি গো মালিক, আপনি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন। একটা গুনাহ আমাদের আমল নামায় রাখেন না, আমাদের জিন্দেগির সব পাপগুলো আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আপনি যদি মাফ করে দেন আপনার তো কোনো লস হবে না গো আল্লাহ।
আপনি যদি ক্ষমা করে দেন কারো কাছে কফিয়ত দিতেও হবে না। আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাকে মাফ করে দেন। ভিডিও দেখে দেখে আমার মা বোনের আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে তাদেরকে আপনি মাফ করে দেন। সমগ্র মুসলমানদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। আজকের মুনাজাত, দোয়া, তাওবা, ইস্তিগফার সমস্ত আমলের হাদিয়া আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন রব্বুল আলামিন। খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। তাদের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি মালিক, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মধ্যে যাদের মা দুঃখিনী কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কবরে জান্নাতি বিছানা বিছায়া দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, জান্নাতি নাজ নিয়ামত দিয়ে কবরটা ভরপুর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপন জন আত্মীয় স্বজন, আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের পরিবারে যারা অসুস্থ আছে মালিক আপনি সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আমাদের পরিবারে যত বিপদ মুসিবত অশান্তি ঋণগ্রস্ততা যত সমস্যা ঝামেলা ঝগড়াঝাটি সব দূর করে দেন। আমাদের পরিবার জীবনে ব্যক্তিগত জীবনে খায়র ও বরকত দান করেন, রহমত নাজিল করেন। আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দান করেন, আয় রুজিতে বরকত দান করেন। আল্লাহ পরিবারে আর্থিক উন্নতি দিয়ে ধনী বানায়া দেন। আল্লাহ আপনার কাছে তো রিজিকের অভাব নাই, আল্লাহ আপনি ধনী বানায়া দেন মালিক রব্বুল আলামিন। খাস করে আল্লাহ পরিবারের মধ্যে শান্তি দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ সংসার জীবনের স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ সন্তানগুলাকে নেককার বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন মালিক। আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ। জাহান যাকাত বাড়ায়া দেন, পড়াশোনায় মনোযোগী দান করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ খাস করে মালিক আমার প্রবাসী ভাই বোন যারা আছে আল্লাহ প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন, যারা বেকার আছে আল্লাহ তাদেরকে হালাল রিজিকের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমাদের জীবনে আপনি প্রশান্তি দান করেন। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন, আমাদের পরিবারের সবাইকে হেদায়াত দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। সকল পাপ গোপন প্রকাশ্য সকল পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ, আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ। দুনিয়া আখিরাতের সম্মান মর্যাদা বাড়ায়া দেন, দুনিয়ায় কোথাও আমাদেরকে অপমান অপদস্থ করিয়েন না গো আল্লাহ। আখিরাতে কবর হাসর মিজানে আল্লাহ জান্নাতে পৌঁছা পর্যন্ত আমাদেরকে অপমান অপদস্থ করিয়েন না আল্লাহ, সম্মানের সাথে জান্নাতে পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে
আমার অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা আল্লাহ ভিডিওর কমেন্ট বক্সে দোয়া চায়, আল্লাহ অসুস্থতার জন্য দোয়া চায়। যারা অসুস্থ সুস্থতা দান করে দেন, মা বাবার জন্য দোয়া চায়, আল্লাহ সন্তানের জন্য দোয়া চায়, স্বামীর জন্য দোয়া চায়, নিজের জন্য দোয়া চায়। যে যে আশা নিয়ে দোয়া চায় প্রত্যেকের আশাগুলা আপনি কবুল করে নেন। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ আশাগুলা কবুল করে নেন। রব্বুল আলামিন খাস করে আমাদের সবাইকে পরিবার নিয়ে বারবার হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ধনী বানায়া দেন। আল্লাহ দুনিয়ার আমাদেরকে ধনী বানায়া দেন, আখিরাতের ধনী বানায়া দেন। দুনিয়ার ধনী বানায়া দেন, আখিরাতের ধনী বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমাদের দোয়াগুলা আপনি কবুল করে নিন, আমাদের হাজতগুলা পূরণ করে দেন। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেদিন মারা যাব ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 19 তারিখ, আজকে রবিবার। যারা আজকের দোয়া মুনাজাতে শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ পাক আমাদের আজকের দোয়া মুনাজাত তাওবা সমস্ত আমল কবুল করে আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ বানায়া আমাদেরকে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করুন।